আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো লাল চা পান করার উপকারিতা কী বা লাল চায়ের উপকারিতা কী। চলুন জানা যাক। লাল চায়ে এমন সব উপাদান রয়েছে যা আমাদের শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আপনারা জানেন মানবদেহের জন্য হার্ট একটি গুরুত্বপূর্ণ। এই হার্ট ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও আরও উপকারিতা রয়েছে, চলুন জানা যাক। ক্যান্সার প্রতিরোধ করে। আপনারা জানেন মরণ ব্যাধি ক্যান্সার, এর কোনো চিকিৎসা এখনও ভালো মতো হয় না, কিন্তু এই ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে লাল চা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাদের এই দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে লাল চা। আমাদের দেহ যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাহলে দেখবেন অনেক রোগ ব্যাধি সহজেই আক্রমণ করতে পারবে না। মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে, ওজন হ্রাস করে। একটি বিষয় মনে রাখবেন, অতিরিক্ত ওজন কিন্তু দেহের জন্য ভালো না, তাই ওজন হ্রাস করতে লাল চা বিশেষ ভূমিকা রাখে। হার্ট চাঙ্গা রাখে। এই যে আমাদের দেহের যে হার্ট রয়েছে, এই হার্টকে সচল এবং চাঙ্গা রাখে লাল চা। হাড়কে শক্ত করে। আমাদের যে হাড় রয়েছে এই হাড়কে শক্ত করে। হজম ক্ষমতা বাড়ায়। আপনারা জানেন এখন অনেকের এইরকম সমস্যা হচ্ছে, হজম শক্তি কম বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এই হজম শক্তি বৃদ্ধি করে লাল চা। স্ট্রেস কমায়। তাহলে আপনাদের জানানোর চেষ্টা করেছি যে এতগুলো উপকার এই লাল চায়ে রয়েছে। তাহলে আমরা লাল চা খেতেই পারি, মানবদেহের জন্য অনেক উপকার। কিন্তু কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তো রয়েছে, আবার অনেকেরই এই লাল চা ক্ষতি হতে পারে। যাদের ক্ষতি হয় তারা এড়িয়ে চলাই ভালো। আর বিশেষ করে উপকারিতা তো জানালাম। এবং লাল চায়ের সাথে যদি আপনি আদা দিয়ে খান, সর্দি কাশি এটি ভালো হতে সাহায্য করে। যাদের ঠান্ডার সমস্যা রয়েছে, গলা ব্যথা রয়েছে, তারা এই আদা চা পান করতে পারেন। তাতে দেখা যাচ্ছে আপনার গলা ব্যথাটা কমে যাবে। আর এই গলা ব্যথা কমানোর জন্য আবার লবণ পানি, কুসুম গরম পানি দিয়ে গড়গড় করলেও অনেক সময় দেখা যাচ্ছে গলা ব্যথা কমে যায়। তাই সর্বোপরি আপনাদের জানালাম লাল চায়ের উপকারিতা সম্পর্কে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।